ক্যালি ফ্রি ফায়ার মধ্যে জনপ্রিয় ক্যারেক্টারগুলোর মধ্যে এই ক্যালি ক্যারেক্টার হলো অন্যতম একটা জনপ্রিয় ক্যারেক্টার। আচ্ছা, তুমি কি কখনো এই ক্যালি ক্যারেক্টারের গালের মধ্যে খেয়াল করছো? যদি খেয়াল করেই থাকো তাহলে দেখতে পাবে এই ক্যারেক্টারের গালের মধ্যে একটা কাটার চিহ্ন রয়েছে। ফ্রি ফায়ার গড়ের লোকেদের কথা অনুযায়ী ক্যালিকে নাকি ছোটবেলায় কোনো এক ভয়ানক ডাইনি গাল বেয়ে আছর দিছিল, ওই থেকেই নাকি তার গালে এখনো এই আছরের দাগ লেগে আছে। আসলে এই কথাটা কি সত্য, নাকি ক্যালির গালের দাগের পিছনে আরো অনেক ভয়ানক কোনো রহস্য লুকিয়ে আছে? আজকের এই ভিডিওতে পুরো রহস্যটা খুঁটিয়ে বের করে নিয়ে আসার চেষ্টা করব। আসলে এই দাগের পিছনের রহস্যটা কি? ক্যালির জন্ম 1995। ক্যালিকে নিয়ে তার পরিবার ছিল খুবই সুখী। বাবার একমাত্র মেয়ে ক্যালি, তাকে নিয়ে সারাক্ষণ আনন্দে এবং খেলাধুলায় মেতে থাকতো ক্যালির বাবা। ধীরে ধীরে বড় হতে থাকলো ক্যালি। তার কয়েক বছর পরই হঠাৎ করে তাদের ফ্যামিলিতে নেমে আসে কালো এক ছায়া। ডিভোর্স হয়ে যায় ক্যালির মা বাবার মাঝখানে। ছোট্ট ক্যালির কথা মাথায় রেখে তার কয়েকদিন পরেই তার বাবা সেকেন্ড বিয়ে করে ফেলে। ক্যালি তার সেকেন্ড মার কাছে ধীরে ধীরে বড় হতে থাকে। ছোটবেলা থেকেই ক্যালির একটাই ড্রিম ছিল, বড় হয়ে শত্রুদের বিপক্ষে সে একাই লড়াই করবে। হঠাৎ করে ক্যালির বন্ধুত্ব হয়ে যায় ম্যাক্সিমের সাথে। শত্রুদের বিপক্ষে লড়াই করার জন্য যা যা ট্রেনিং দেওয়া দরকার সে কিন্তু অলরেডি সবকিছু স্টার্ট করে দিয়েছে। ক্যালির জীবনে একটাই লক্ষ্য, সে বড় হয়ে অনেক বড় কিছু করবে। একদিন ক্যালি ট্রেনিং থেকে ফিরে ক্লান্ত শরীর নিয়ে বাসায় গিয়ে শুয়ে পড়ছিল। ওই ঘুমের মধ্যেই একদল দস্যু এসে তাকে উঠিয়ে নিয়ে যায় কোনো এক অচিন দেশে, রিয়েল শত্রুদের বিপক্ষে রিয়েল ফাইট করার জন্য। ওই ফাইটের মধ্যে তার সঙ্গী হিসেবে ছিল তার বড় ভাই হায়াতু, এমনকি তার বন্ধু ম্যাক্সিম, আরো অন্যান্য অনেকেই ছিল তার বন্ধু হিসেবে। হঠাৎ করে ক্যালিকে টার্গেট করে একটা শত্রু স্নাইপারের শট দেয়। ঠিক সেই সময়ে ওইখানে উপস্থিত ছিল ক্যালির বড় ভাই হায়াতু। এমনকি হায়াতু দেখে ফেলে ক্যালিকে উদ্দেশ্য করে একটা স্নাইপারের শট দেওয়া হয়েছে। ঠিক সেই সময়ে হায়াতুর হাতে থাকা কাটানা দিয়ে স্নাইপারের বুলেটটাকে দুভাগ করে ফেলে। বুলেটের একটা অংশ গিয়ে ক্যালির ঠিক গালে আছড়ে পড়ে। ওই সময় থেকেই ক্যালির গালের মধ্যে এই কাটার দাগটা এখনো দেখা যাচ্ছে।